স্ত্রী ধন মানে কি বোঝে? স্ত্রী ধন আমি তো মনে করি সর্বপ্রথম স্ত্রীর যে ধন সেটা হচ্ছে তার সম্মান, তার ইজ্জত, সেলফ রেসপেক্ট। হ্যাঁ, তারপরে থাকে তার পরিবার, তার স্বামী, তার সন্তান। কিন্তু এখানে আমরা জানি বেসিক্যালি এমনি স্ত্রী ধন সোনা যে জিনিসটা মানে গোল্ড, সেটাকে বলা হয়। কালকে রুনাদির একটা কথা শুনছিলাম আমার ভিডিও শুরুতে, ওই কারণে আমি বলছি। রুনাদি বলছে যে স্ত্রী ধনগুলো, দেখো 15 লাখ টাকার গয়নার বিষয়ে আমার কোনো রকম কোনো মাথা ব্যথা নেই, কারণ এটা জানা কথা যে অত লাখ টাকার সোনা অবশ্যই করে ছিল না, তাহলে ওটার অবশ্যই হতো। কারণ গামলা বিয়ের সময় যেরকম গয়না পড়েছিল যতটুকু দেখেছি 15 লক্ষ টাকার গয়না অবশ্যই করে ওর মধ্যে ছিল না, বাকি আর জানি না। কিন্তু হ্যাঁ, সেখানে ওই রুনাদি বলেছে যে তাহলে তো রুমালির নেকলেসটা নিয়ে গেছে কিনা জানি না, সরু একটা নেকলেস দিয়েছিল রুমালি, আমি দেখেছি সেই নেকলেসটা। ওই কারণ ওই বিয়ের ভিডিওটা দেখা আছে, আর ওই বিয়ের ভিডিওতেই দেখা গেছে যে রুমালি যে নেকলেসটা গামলাকে দিয়েছে, বলছে সেটা নিয়ে গেছে কিনা জানি না। তাহলে যদি নিয়েও গিয়ে থাকে সেটা তো ওর স্ত্রীধন, সেটা কেন ও একে ফেরত দিতে যাবে, মানে বাচ্চার বাবাকে ফেরত দিতে যাবে? অ্যাকচুয়ালি সেটা না, কথা হচ্ছে ডিভোর্সের পর যেমন তুমি একটা অ্যালিমনি দাবি করতে পারো স্বামীর কাছ থেকে, যেমন একটা খোরপোশ তুমি চাইতে পারো। হ্যাঁ, শুধুমাত্র কিন্তু আমি যতটুকু জানি সোনা গয়না কিন্তু যেটা শ্বশুর বাড়ি সেটা কিন্তু সেখানেই ছেড়ে দিতে হয়, সেটা তুমি নিয়ে আসতে পারবে না, যেটা আমি জানি। আমার সঠিক জানা নেই, কারণ এরকম আমি একটা দেখেছি হয়েছে জিনিস, যেখানে কিনা ডিভোর্স না, বাট এরকম হাজব্যান্ড মারা গেছে, বাট সে থাকবে না, পুরোপুরি বেরিয়ে যাবে। শ্বশুর শাশুড়ির ওপর প্রচণ্ড পরিমাণে অত্যাচার করছে। তো যখন কাউন্সিলিংয়ের মানে কাউন্সিলর, লোকাল কাউন্সিলর এসে যখন সমস্ত কিছু মিটমাট করেছে, তখন কিন্তু বলা হয়েছিল শ্বশুরবাড়ির তরফ থেকে পাওনা জিনিসগুলো তুমি এখানেই রেখে যাবে, কারণ অলরেডি তাদের সন্তানও নেই এখন, তার মধ্যে তুমি এরকমভাবে অত্যাচার করবে তাদের ওপরে, এরকম এটা আমি শুনেছি। এবার আমি জানি না যে অ্যাকচুয়ালি নিয়ে যেতে পারে কিনা, কিন্তু আমার যতদূর মনে হয় যে শ্বশুরবাড়ির সোনা গয়না মনে হয় নিয়ে যায় না। হ্যাঁ, বাপের বাড়ির তরফে তুমি যা যা পেয়েছো কাছিয়ে তুমি সব নিয়ে যাও, সেখানে শ্বশুরবাড়ির লোকজন হস্তক্ষেপ করতে পারবে না, এইটুকু আমার মনে হলো। যাই হোক, বেকার কথা বলবো না, তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। দিনের ফার্স্ট ভিডিওর অবশ্যই করে গতকালকে গামলার আর গামলার মায়ের ভিডিও মিলিত করেই কিন্তু আমি এখন একটা ভিডিও করব, আর খুব তাড়াতাড়ি আমাকে করে বেরোতে হবে, কারণ বাবা যাবে ডাক্তারের কাছে আর মায়ের কাছে আমাকে যেতে হবে, আমাকে আমার মায়ের কাছে দৌড়তে হবে। তো কথা হচ্ছে, তোমরা সবাই দেখেছো যে কালকে গামলার ভিডিও, ঠাম্মি তো এসেছে। দেখো, আমি দুদিন আগের ভিডিওতেও কিন্তু পরিষ্কার করে একটা কথা বলে দিয়েছিলাম যে ঠাম্মি এই যে দিল্লিতে যায়, আর আমাদের কাছে মানে জনগণের কাছে, পাবলিকের কাছে যেটা দাবি করা হয়, যেটা বলা হয় মানুষকে, যে মা ঠাম্মি ওখানে কোথায় যায়, মেয়ের বাড়িতে যায়। দেখো, আমি কোনোদিনও মেনে নিতে পারবো না যে যেখানে তার ছেলে একজন ভালো কর্মরতা, তার নিজস্ব বাড়ি ঠাড়ি রয়েছে, সেই মাকে 7 মাস 8 মাস মেয়ের ওখানে গিয়ে পড়ে থাকতে হয়। হ্যাঁ, এটা আমি কখনো মানতে পারবো না। হ্যাঁ, ঘুরতে যায়, 1 মাস থাকে, 2 মাস থাকে, চলে আসে, বাট 7 মাস 8 মাস, তোমরা ভাবো গামলা যখন ফ্ল্যাটটা কিনেছিল সেই সময় কিন্তু আমাদের কাছে বলেছিল ঠাম্মি আর আমি ওই ফ্ল্যাটে থাকবো। কিন্তু ফ্ল্যাট নেওয়ার পরই কিন্তু ঠাম্মি এখান থেকে যে সেই চলে যায়, তারপরে কিন্তু ডাইরেক্ট চলে আসে এই ফ্ল্যাটের সমস্ত সব মিটিয়ে যখন আবার চলে আসে, প্রায় 7 মাস 8 মাস, আমি যদি ভুল বলে থাকি। তাহলে তোমরা ভাবো এতদিন নাকি ঠাম্মি মেয়ের বাড়িতে ছিল, এটা বলা হচ্ছে। উপরন্তু দেখো কীরকম এরা পরিবারটা মিথ্যেবাদী, মানে প্রথম থেকে যখন সেই দীপ্তিদির সাথে যখন কথা হয়েছিল এই গামলার মায়ের, সেই সময় কিন্তু বলেছিল যে আর বলবেন না, আমার মেয়েটাকে একদম মানে গ্যাসে মুখ পুড়িয়ে দেওয়ার মতন কথাবার্তা বলেছে ওর ওর শাশুড়ি। তারপরে এই যে নাইটি, জানেন বছরে পড়ার নাইটিগুলো আমাদের তরফ থেকে। তোমরা ভাবো মিথ্যে কথা কোন লেভেলে গিয়ে এরা বলতে থাকে, যে পরিবারটাকে এখন গামলাকে চালাতে হচ্ছে সম্পূর্ণরূপে, তাদের বেরোলে 1 কাপ চাও খাওয়াতে হচ্ছে তাদেরকে, ওই দাদা হাত পেতে সেই চায়ের টাকা নিচ্ছে, সেই পরিবার নাকি বছরের পড়ার নাইটিগুলো গামলাকে এখান থেকে প্রোভাইড করত। ভাবো তো, মানে মিথ্যে কথার একটা সীমা থাকে, নিজেদের মিথ্যেগুলো নিজেরাই প্রকাশ করে দিচ্ছে। এই যে ঠাম্মি 7 মাস 8 মাস ছিল মেয়ের বাড়িতে, নখটুকু কেটে যাওয়ার জন্য একটা লোক ছিল না, সেই নখগুলো গামলার কাছে কাটছে, আর বলছে কি, গামলা বলছে ও তো আরেক মিথ্যুক, মানে মিথ্যুকের পেট থেকে আরেক মিথ্যুক জন্মেছে। ও বলছে না না, বলো তো মেয়ের বাড়ি থেকে কেটে আসতে পারিনি, এখানে এসে আমাদের কাছে নখ কাটছে। কোন মেয়ের বাড়িতে ছিল সেটা তো আমরা ভালো করেই বুঝতে পারছি। দেখো, আমি বলবো না যে দিল্লিতে তার কোনো মেয়ে থাকে না, অবশ্যই থাকে, কিন্তু মেয়ের বাড়িতে উনি থাকেন না।
উনি যে ওখানে কাজ করেন আর কাজের ঠেলাতেই উনি যে ব্যস্ত হয়ে পড়েন আর এইরকম নখ কাটা নিজের যত্ন নেওয়ার মতন উনি সময় পান না, সেটা কিন্তু পরিষ্কার বোঝা যায়। নালে ভাবো নখটো কেটে দেওয়ার পরে তারপরে ঠাম্মি কি বলছে, আমার রংটা কিন্তু একদম গামলা কিন্তু আমার রংটাই পেয়েছে, আপনার গুণগুলোও পেয়েছে, আপনার মতন ঢলানি গুণগুলো আপনার নাতনি পেয়েছে। এই যে ডুগুডুগু করা, চলো একদম লুডো খেলি, সেই লুডো খেলা, এগুলো আপনার নাতনিও পেয়েছে। নছল লাগিনি। না আমি ক্যারেক্টারের কথা আপনার বলছি না, কারণ আপনার বয়সে আপনি কি কতটা কি ক্যারেক্টারগিরি করেছেন জানি না, কিন্তু আপনার নাতনি আপনাকে ছাপিয়ে চলে গেছে, 2.0 হয়ে গেছে, ঠাম্মির 2.0, বুঝতে পেরেছেন? যার এক পুরুষে মনই মজ্জে না, এক পুরুষে মনই মজ্জে না, যেখানে 5 বছর 5 রাত্রির 5 দিন বিয়ের আগে কাটিয়ে আসার পরেও সেই জামাইকে আপনাদের বাড়ির কারুর পছন্দ হতে পারেনি, আজ অবধি পছন্দ হলো না। তাহলে এই ভুমরাওয়ালা, এই যে ভীমরুল কামড়ানো ভীমরুওয়ালা ভুমরা ঠোঁটটা যেটা কিনা এরকম করে ছড়ানো থাকে, ওইটারে কি করে হবে? কত বড় মিথ্যেবাদী পরিবার এই ঠাম্মি ইনক্লুড। এই যখন ওই রাম মন্দির দর্শনে ওরা গেছিলো ওই বিষের মধ্যে, ঠাম্মি আমরা সারা রাত ঘুমাইনি বলো, ঠাম্মি বলছে পাশে যে মানে বসে রয়েছে নাচ জামাই, আর রাত্রিবেলা কি পরিমাণে যে দলাই মলাই হয়েছে সেটা ঠাম্মি আর বলে বোঝাতে পারছে না। এত নোংরা পরিবার, যেখানে ওরা জানে যে স্বামীর সাথে কিন্তু এখনও তার ডিভোর্স হয়নি। এই গেল একটা মিথ্যে কথা। তারপরে ভাবো মেয়ের বাড়িতে রয়েছে কত শাড়ি কিনে দিয়েছে গামলা, 16টা ব্লাউজ, লাইক সিরিয়াসলি। মানে মেয়ের এইটুকু মুরদ নেই যে মাকে কিছু কিনে দেবে, একটা ব্লাউজ, একটা সায়া, জুতো, শাড়ি, নাই করে আমি যে কটা দেখলাম 1 2 3 4 প্রায় 5-6টা শাড়ি, হ্যাঁ শাড়ি, 16টা ব্লাউজ, সায়া, জুতো, চুড়ি, ঝনঝন ঝনঝন, আবার এসে চুড়ি দেখাচ্ছে, সমস্ত কিছু এই গামলা কিনে দিল। কেন? কিসের জন্য? মেয়ের মুরদ হয়নি মাকে একটা কিছু এতদিনে কিনে দেওয়ার? কারণ মিথ্যে কথা, সে কাজের বাড়িতে ছিল, এইগুলোকে নিয়ে সে পুনরায় আবার চলে যাবে, যেগুলো বাড়িতে সে পড়বে এ করবে, কারণ দিল্লির মতন জায়গায় সে থাকে। মানে আমি অবাক হয়ে যাই, মিথ্যে কথা কোন লেভেলে গিয়ে এরা মিথ্যে কথা বলে। এত মিথ্যেবাদী একটা পরিবার, এত মিথ্যেবাদী। আর গামলা তো রন্ধ্রে রন্ধ্রে জন্মে গেছে মিথ্যে কথা। ফোকলার সাথে যেরকমভাবে সম্পর্ক ছিল, যেভাবে ও সম্পর্কটাকে লুকিয়ে রাখার চেষ্টা করেছে, আপ্রাণ চেষ্টা করে গেছে, সেটা কিন্তু আমরা প্রত্যেকেই ধরতে পেরেছি। সে গাড়িতে করে যাওয়া, ক্যামেরার পজিশন ধরা, ছায়া দেখতে পাওয়া, একটা জায়গায় দুটো খাওয়া, বাবা ওই যে কালকে বলছিল না বুনোমোষ, ওরে বাবা তুই তুই আইসক্রিম খেতে খেতে যাচ্ছিস, বাচ্চার চিন্তা করিস না বাবা, এইরকম মানে বাচ্চা ছেড়ে আসার পর থেকে কত আইসক্রিম যেও শুটে নিয়েছে এরা। সেই সময় তখন চোখের মধ্যে বগদাদার গামছা দেওয়া ছিল, বুঝতে পেরেছো? তখন দেখতেই পাইনি, হ্যাঁ, যে ও তখন ইয়ে খাচ্ছে, যে ওটাকে কী বলে, ওই ওটাকে কী বলে, আইসক্রিম, তখন যে ও আইসক্রিম খাচ্ছে সেটা তখন বুঝতেই পারেনি, এখন চোখে পড়ছে। আমি একটা বাচ্চার মা, যদি না তোদের এখন বলি তাহলে কখন বলবো? অনেক লেট করে বলেছো বাবা, অনেক লেট করে বলেছো। তোমাকে যেমন আমাদেরও বুঝতে অনেক লেট হয়ে গেছিলো, তুমিও অনেক লেট করে বুঝেছো। তুমি ভাবতে পারোনি আমার বগদাদাকে ছেড়ে দিলি তুই, এরকম একটা ব্যাপার। যাই হোক, সেই কথায় যাবো না। তো এই হচ্ছে এই চক্রবর্তী পরিবারের সবচেয়ে নাঙ্গা নাচ। এত নোংরা পরিবারেরা, এরা দিন রাত্রির মিথ্যে কথা বলে, মিথ্যের ওপর শোয়, মিথ্যের ওপর খায়, মিথ্যের ওপরই এদের সমস্ত কাজকর্ম চলে। হ্যাঁ কে না করে, না কে হ্যাঁ করে। হ্যাঁ, আর ওই অমাবস্যার ছাদের মধ্যে ওই আগের দিনের ওই ভিডিও ক্লিপসে যেটা কিনা তুলে দেওয়া হয়েছিল আরসের ভিডিওতে দেখছিলাম, ফুচকে আম, তো ওই ওর পুরো গাছ জুড়ে ফুচকে গাছ, ফুচকে চারিদিকে গাছ আর আকাশ, এই আকাশ চকচক সারাক্ষণ। আর গামলা কি বলছে, মাথার চুল পেকে যাচ্ছে এই 25-26 বছর বয়সে। বাবা, আমি ভাবছি ও কবে থেকে 25 আর 26ই হয়ে আছে না, মানে গাড়ি আর এগোয় না। এই 2 বছরে আমি তো দেখছি চচ্চর করে ওর ছেলে বড় হয়ে গেল, চোখের সামনে ছেলেকে বড় হয়ে যেতে দেখছি। মা তো দিন দিন ছোট হয়ে যাচ্ছে। এখন বাপি তো ওর ক্যামেরা শেয়ারই করে না মেয়ের নজর লাগিয়ে দেখে, যার জন্য মেয়ে না বাপির কাছে এত কত লুতো ভাবে বলতেই পারে না। কিন্তু এই যে এরকম করে যে কথাটা বলে,
ঢোক গিলে গিলে সেই কথাতে কিন্তু পরিষ্কারভাবে বোঝা যায় যে একদম চোট। ওকে 25 বলেছে? কার এত বড় সাহস ওকে 25 বলেছে? ও তো ওই সফিস্টিকেটেড দিব্যাইর হচ্ছে ছোট্ট মেয়েটা, আর ওই আমাদের ফেস কাউসে মাসির হচ্ছে আরে ছোট্ট মাটা ছোট্ট মাটা ছোট্ট মাটা ছোট্ট মাটা। মানে এতক্ষণ যদি ও মালা জপত না, ভগবান স্বয়ং ওকে দর্শন দিয়ে দিত। আমি ফেস কাউস মাসির কথা বলছি। যদি এতদিনে ও ভগবানের নাম জপ করতো। নিজে সারা নিজের ছেলেকে ওই জিলিপি খাওয়াচ্ছে, তারপরে নুডলস খাওয়াচ্ছে, ব্রেড পকোড়া খাওয়াচ্ছে, সিঙ্গারা খাওয়াচ্ছে, যত তেলে ভাজা খাইয়ে বেড়াচ্ছে, দুপুরবেলা যাচ্ছে তাই খাবার দাবার। সে আবার বিচার করে কৃষুকে নাকি ডিম সেদ্ধ দেওয়া হচ্ছে না, এই দেওয়া হচ্ছে না, সেই দেওয়া হচ্ছে না। তুই নিজের ছেলের খাওয়ানোর চিন্তা কর। অন্যের ছেলে কি খেলো না খেলো, যার মাই তাকে ছেড়ে দিয়ে চলে গেছে, ও ঠাম্মি দাদু তার বাবা বুঝে নেবে। মানে এইসব এই মায়ের থেকে দিদাদের দরদ বেশি, এইসব দিদারা আইসা পড়ছে যত সব। মানে ভাবো, দেখি আমাদের ফেস কাশে মাসি দেখি ওই শিব মন্দির নমস্কার করতে গেছে, বলে বাবার গা অব্দি এগোতেই পারছে না, মারলো বেদির মধ্যে একটা লাথি, তারপরে নমস্কার করা শুরু করেছে। প্যান্ট গেঞ্জি পরে একবারে এখনো নিজেকে একবারে কচি তাল শাক মনে করছে। বাবা, যাই হোক, সেটা বড় কথা না। বড় কথা হচ্ছে যে মিথ্যুক ফ্যামিলি, মিথ্যেবাদী ফ্যামিলি। তোমরা ভাবো যার ছেলে ভালো কর্মরতা এইখানে তাদের বাড়ি রয়েছে, সেই মাকে কেন এখনো কাজবাজ করার জন্য বাইরে যেতে হয়? কেন যেতে হবে? আর যদি কাজ না করে মেয়ের বাড়িতেই বা তাকে পড়ে থাকতে হবে কেন 8 মাস 9 মাস? নিজের ছেলের বাড়ি থাকা সত্ত্বেও সে শুধুমাত্র ছেলের বাড়িতে বেড়ানোর জন্য আসে। ওই দুদিনের একটুখানি লচর পচর চলে, কারণ ঠাম্মি ভালো করে জানে যে ওই যে 2 মিনিটও যদি আমি এখানে এসে থেকে যাই না, তাহলে আমার বৌমার অবস্থা খারাপ হয়ে যাবে, মানে অমাবস্যার অবস্থা খারাপ হয়ে যাবে। তখন দেখলে না, নিজের বৌমা লতি ছাড়া ছিল, তখন দাও না ঠাম্মিকে দাও, ঠাম্মি বসে বসে ছাড়িয়ে দেবে, ঠাম্মি বসে বসে হাওয়া খাবে, লতি ছাড়া লতি ছাড়া। বুঝতে পেরেছো? মনে আছে আগের বার ঠাম্মিকে দিয়ে পরোটারে হেনারে তেনারে এমন শুরু করালো, সে বেচারি 2 দিনের জন্য এখানে এসেছে, ওইখানেও সে রান্নাবান্না করে। এখানে আইসাও যদি গরমের মধ্যে পড়ে, সে মনে করলো বাবা আমি এখন আমার ছুটি ক্যান্সেল, আমি এখন জায়গায় যাই, সেই যখন আমাকে করতেই হবে তার চেয়ে বাবা আমি জায়গায় গিয়ে করি। এই হচ্ছে এদের মিথ্যা ফ্যামিলি। এইবার আসি অমাবস্যার কথা। ওই এক নারী, ওনার বন্ধু আসে, বন্ধু মানে বন্ধুকে মানে বন্ধু ডাক্তার মধ্যেই ওনার এমন প্রীতি, মানে মেয়েকেও ওই রকম চালিত করেছে। মানে স্বামীকে পারলো না, কিন্তু মেয়ে পারলো না স্বামীকে বন্ধু বানাতে, কিন্তু স্বামীকে ছেড়ে এসে বেরিয়ে এমন পুরুষের সাথে বন্ধুত্ব করছে, মানে চোখে দেখা যায় না। সব কটা নছল্লা, অখাদ্য, রুচি নেই, কোনোটা টোটোওয়ালা, কোনোটা ডিমওয়ালা, কোনোটা জিমওয়ালা, কোনোটা দেখা যাবে প্যান্টি ব্রা বিক্রি করছে সেইওয়ালা। পাড়ার ময়লা তুলতে আসে সেই কাকুর সাথেও দেখা যাবে গল্প করতে, কারণ ওর রুচিটাই তো ওরকম হয়ে গেছে। একটা মেয়েকে বেরিয়ে গিয়ে বেঁচে থাকার জন্য যে একটা পুরুষকে এইভাবে আঁকড়ে ধরতে হয়, ঘাম লাগে না দেখলে আমরা ভাবতে পারতাম না যে পুরুষ প্রেমীও। আজকে নিজের মেয়েটাকে যদি বিন্দুমাত্র শিক্ষা দিত, নিজের মেয়েটাকে যদি সংসার করার মতো সঠিক বুদ্ধি দিত, আজকে নিজের সংসারেও থাকতো। এরা লুটে পুটে খাচ্ছে, আর ও তো আছেই লুটানোর জন্য। ও তো এই স্বাধীনতাই চেয়েছিল যে আমি খোলা হাওয়ায় আমি আঁচল উড়িয়ে বেড়াবো, যার আঙ্গুলে গিয়ে জড়াবে সেই গিট ধরে মারবে, কখনো তার কাছে কখনো তার কাছে, এই করে বেড়াচ্ছে মেয়ে। নাহলে বাচ্চার বাবার কাছে থাকাকালীন ফোকলার চিন্তা, ফোকলার কাছে থাকাকালীন টোটোওয়ালার চিন্তা, টোটোওয়ালার কাছে থাকাকালীন জিমবালার চিন্তা, জিমবালার কাছে থাকাকালীন ডিমবালার চিন্তা, মানে একটার পর একটা সেই শাড়ি ধরে চলছে একবারে। এত অসভ্য পরিবার। তার মধ্যে ভাবো এই অমাবস্যা, এই অমাবস্যা বেটি, বদ বেটি, মেয়েটা মানে বৌমাটা ওই জামা পরে দেখছে, সেই সময় কেউ ক্যামেরাটা তার দিকে প্যান করে? যতই ও নাইটির ওপরে পড়ুক না কেন, প্যান্ট খুলছে, জামা খুলছে, সেগুলো কেউ সোশ্যাল প্ল্যাটফর্মে দেখায়? মানে পয়সার জন্য বৌমাকেও নাঙ্গা করে ছেড়ে দেবে এরা গোটা সমাজে। বৌমার যা আমি এখানে আসার পর হিহি হুহু দেখি, দেখা যাবে কদিন পর বৌমা মাঠে নেমে গেছে। আর সেই দিন তো ভাই পরিষ্কার ও খাবে, এই দাদার হাতে আবার সে পুনরায় খাবে, মার খাবে, যদি এই বোনের জন্য যদি বউয়ের চালচলনে কোনো রকম হেরফের দেখতে পায়। ও বউরে কিছু বলবে না, দাদা আগে সবার আগে পিটবে তার বোনরে, নিয়ে আবার লাফ মেরে বাড়ি থেকে বের করবে। তো এই হচ্ছে চক্রবর্তী ফ্যামিলির মিথ্যাচারিতা, ভরে ভরে মিথ্যা কথা। আর এখনও যারা ওদের হয়ে গুণ গাইছ,
তারা শেষ লড়াই দেখো, বাবা সব এক একটা আইসে যোদ্ধা ক্ষেত্রে কি যুদ্ধ করলে কাজে দেয়। চলো সবাই খুব ভালো থেকো, টাটা।